ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে জমে উঠেছে কুরবানির পশুর বাজার। গরু মোটা তাজাকরণে ব্যস্ত খামারিরা। কোথাও বিশালাকৃতির ষাঁড় নজর কাটছে ক্রেতাদের, আবার কোথাও ছোট আর মাঝারি আকারের গরু তোলা হচ্ছে হাটে। জামালপুর ও পাবনার খামারিদের স্বপ্ন এখন একটাই, ন্যায্য দামে বিক্রি আর পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া। ইসলামপুর প্রতিনিধি রাহিমুন শান লিখন ও ঈশ্বরদী প্রতিনিধি দেওয়ান সবুজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এ যেন শুধু একটি গরু নয়, পুরো এলাকার গর্ব। জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি আকন্দ পাড়ার বাসিন্দা জাহিদ আকন্দের খামারে বেড়ে উঠেছে ৩৩ মণ ওজনের বিশাল ফ্রিজিয়ান জাতের ষাঁড় জামাল মিয়া। ৩ বছর ধরে সন্তানের মতো পরম যত্নে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করা হয়েছে এই ষাঁড়কে। গরুটাকে আমার স্ত্রী, আমার আব্বু, আমরা সবাই মিলে নিজের সন্তানের মতো লালন পালন করতেছি। আর একে ছোটোবেলা থেকেই পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়ানো হয়েছে। আর আমাদের চর এলাকায় মিষ্টি আলু পাওয়া যায়, একে পর্যাপ্ত পরিমাণ মিষ্টি আলু খাওয়াই, এখনও খাওয়াচ্ছি। এবং যত প্রকারের কালাই আছে, আমাদের মাসকলাই, মসুরের ডাল এবং সয়াবিন মিল, ভুট্টা এবং গমের ভুসি, এরপরে হচ্ছে আপনার এই মসুরের সরিষা খোল, এরকম ধরনের বিভিন্ন আইটেম দ্বারা পরে 14-15টা আইটেম তাকে খাওয়ানো হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করছেন জামাল মিয়াকে দেখতে। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশাল শরীর আর শান্ত স্বভাবের কারণে ইতিমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ষাঁড়। আমি গরুটাকে ছোটবেলা থেকে অনেক লালন পালন করছি। এই গরুটা নিয়ে আমার অনেক স্বপ্ন। এই গরুটা নিয়ে অনেক ভালোবাসতাম। আমার হাজবেন্ড জব করতো, আমি একা, ছেলে মেয়ে ছোট, ওদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছি আমি এই গরুটাকেও সেরকম ভালোবাসা দিয়েছি। এই জামালপুর আমরা যেখানে যা হাট কাঁপে ওঠে। এই গরুটার নাম রাখছে জামাল মিয়া। জামালপুরের জামাল মিয়া সবচেয়ে বড় গরু জামালপুরের মধ্যে। এটার ওজন প্রায় 33 মণ। জামাল মিয়ার নাম রেখেছে। আমি বেশ কয়েকবার ওনার খামারে ভিজিটে গিয়েছিলাম। এখন আনুমানিক তার বডি ওয়েট হবে 1200 থেকে 1300 কেজি। তো উনি, আপনারা সবাই দোয়া করবেন উনি যাতে ওনার ন্যায্য মূল্য, পরিশ্রমের যে হিস্সাটা সেটা যাতে পায়, এবং ওনাকে দেখে ইসলামপুর অন্যান্য যারা খামারি রয়েছে যাতে অনুপ্রাণিত হয়। এদিকে পাবনার ঈশ্বরদীতেও ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। উপজেলার 7টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে প্রায় 3055 জন খামারি প্রস্তুত করেছেন 74,000-এর বেশি গরু। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব পশু যাবে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। সুষম খাবার ও নিবিড় পরিচর্যায় দেশি বিদেশি জাতের গরু প্রস্তুত করছেন খামারিরা। তবে পশু খাদ্যের দাম নাগালের মধ্যে থাকা এবং ভারতীয় গরু আমদানি বন্ধ থাকলে লাভবান হবেন বলে আশা তাদের। যদি গরু ঢোকে তাহলে দাম কমবে, আর যদি গরু না ঢোকে তাহলে দাম বাড়বে। আর মানুষের চাহিদাটা থাকে, ম্যাক্সিমাম মানুষের চাহিদা থাকে মিডিয়াম গরুগুলা। আপনি যদি পরিচর্যা না করতে পারেন, আপনি যদি না দেখতে পারেন, তাহলে আপনার খামারের লস হবে। গরুর মধ্যে কোনো লস নাই। গরু মোটা তাজা করার জন্য আমরা গুঁড়া, ভুসি, অ্যাঙ্কার, ভুট্টার আটা এইগুলো আমরা খাওয়াই। এই গরুগুলোকে আমরা মূলত খুবই প্রাকৃতিক, ন্যাচারাল ভাবে তৈরি করছি। এবছর আমাদের এখানে সর্বোচ্চ বড় গরু ছিল 1400 কেজি, একটা ফ্ল্যাগ জাতের গরু। আওতাপাড়া পশুর হাটে এবার ঈদে বেচা কেনার প্রস্তুতি খুবই ভালো, আলহামদুলিল্লাহ। প্রাণী সম্পদ বিভাগ বলছে, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু মোটাতাজাকরণে উৎসাহ দেওয়া হচ্ছে খামারিদের। তাছাড়া পশুর হাটের নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। আমরা আশা করছি ঈশ্বরদীর যে 2টা স্থায়ী হাট আছে এবং 2টা অস্থায়ী হাট আছে, এতে প্রায় 450 থেকে 500 কোটি টাকার ট্রানজেকশন হবে। পশুর হাটে যাতে নির্বিঘ্নে ক্রেতা এবং বিক্রেতা তাদের কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ ক্রেতা কিনতে পারে, বিক্রেতারা বিক্রি করতে পারে। এই জন্য হাটগুলোতে আমাদের পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকের পুলিশ থাকবে, পোশাকে পুলিশ থাকবে। কোরবানির হাটে উঠবে হাজারো পশু, হবে কোটি টাকার বেচাকেনা। তবে এসব পশুর পেছনে লুকিয়ে আছে একজন সাধারণ খামারি ও তার পরিবারের অসাধারণ পরিশ্রম, স্বপ্ন আর ভালোবাসার গল্প। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।